বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির মতো চিকেন মহারানির রেসিপি নিয়ে। তবে এটি একদম পারফেক্টভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবার জন্য এই ভিডিওতেই থাকছে বেশ কয়েকটি টিপস, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। এই চিকেন মহারানিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, এটার টেস্ট তার থেকেও অনেক বেশি ভালো হয়েছে। তো চলুন দেখে নিয়ে এটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি 500 গ্রাম মতো উইথ বোন চিকেন, 100 গ্রাম মতো টক দই ও একটা পাতি লেবু। চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই ও শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দিয়েছি ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। তবে আপনারাও গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করতে চাইলে আদা রসুনের পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিতে পারেন। এবং আপনারা টক দইয়ের পরিবর্তে 50 গ্রাম মতো হালকা গরম দুধের মধ্যে 2 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে সেটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এই মিশ্রণ ও টক দইয়ের কাজ অনেকটাই একই। আপনাদের বাড়িতে টক দই না থাকলে আপনারা এই মিশ্রণটাও দিয়ে দিতে পারেন। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের কাছে ভিনিগার থাকলে ছোট চামচের 1 চামচ ভিনিগারও অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু ঘরোয়াভাবে রান্নাটা দেখাচ্ছি, তাই ভিনিগারটা অনেকের বাড়িতেই থাকে না, তাই এটা না দিলেও চলবে। এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু শুকনো কাসুরি মেথির পাতা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলি মিশিয়ে নিয়েছিলাম। তবে মেথির পাতাটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনাদের কাছে মেথির শাক থাকলে সেটাও একটু থেতলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই ছোট ছোট টিপসগুলো অনুসরণ করে আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা বাকি উপকরণগুলো দেখে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ, আদা রসুন, ছোট করে কুচনো মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ, কয়েকটা কাজু এবং এই চিকেন মহারানির স্পেশাল মশলাটা বানাবার জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে, ছোট চামচের 1.5 চামচ ধনে, ছোট চামচের 1.5 চামচ মোহরি এবং কয়েকটি শুকনো লঙ্কা। এবং এর আরও একটা মশলা বানাবার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ও বড় করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে আমি যে দুধটা নিয়েছি সেটার পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, এবং আপনাদের কাছে ফ্রেশ ক্রিম বা দুধ দুটোই না থাকলে আপনারা জল ব্যবহার করবেন। এই সমস্ত মশলার মধ্যে হয়তো অনেকজনের কাছে কাজুটা থাকবে না, ক্ষেত্রে আপনারা কাজুটা স্কিপ করে দেবেন। আমি কাঁচা মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কুচনো লঙ্কা, পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আপনারা চাইলে গোটা আদা রসুনও দিতে পারেন। একটা পেস্ট কমপ্লিট। এবার আমি কাজুর পেস্টটা বানিয়ে নিচ্ছি। কাজুটা আমি বিনা জল বা দুধ দিয়ে শুকনো করে একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম। এরপর দুধ দিয়ে আরও একবার খুব সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। চিকেন মহারানির স্পেশাল মশলাটি শুকনো খোলায় হালকা একটু ভেজে নিতে হবে। আমি গ্যাসের উনুনে শুকনো একটা কড়াই চাপিয়ে খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে শুকনো মশলাগুলি দিয়ে দিলাম। তবে এগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম। এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার ম্যারিনেট করা চিকেন ও সমস্ত মশলাগুলি রেডি। এবার গ্যাসের উনুনে আরও একটা বড় কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে 500 গ্রাম মাংসের জন্য 50 গ্রাম মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর যখন হালকা গোলাপি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তবে এই মশলাটিতে ঝালের পরিমাণ কমিয়ে দেবেন। ঝালটা বেশি পছন্দ করে থাকলে একটু বাড়িয়ে দিতে পারেন। ভিডিওটা ফলো করে রান্না করলে ঝালটা খুব বেশিও হবে না ও কমও হবে না। মশলা ও পেঁয়াজটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। আমি চিকেনটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য রাখতে পারেন। চিকেনটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মহারানির স্পেশাল মশলাটা। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষে নেব। আমি কিন্তু এই স্পেশাল মশলাটার পেস্ট খুব বেশি মিহি করিনি, এটা একটু দানা দানাই হয়ে থাকবে। 4 থেকে 5 মিনিট এই সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাকি দুধটা।
তবে আবারও বলছি, দুধটা একদমই অপশনাল, আপনারা এটার পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এবার এটার মধ্যে কাজুর পেস্টটা দিয়ে আবারও এই সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। এই পেস্টটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনের রঙটা কতটা সুন্দর হয়ে ফুটে আসছে। এই সমস্ত কিছু আবারও একটু কষিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তবে এগুলো কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। 10 মিনিট পর আমি আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তবে ঢাকা দিয়ে রাখার সময় কোনো রকমভাবে গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, তা না হলে এটা পুড়ে যেতে পারে, যার ফলে রান্নার টেস্ট একদম বাজে হয়ে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। এটা আমি আবারও একটু কষিয়ে নেব। আমাকে নানপুরির সঙ্গে চিকেন মহারানির এই রেসিপিটা দারুণ লাগে। তবে নানপুরির রেসিপি আমি অনেক আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, ভিডিওর উপরে আমি এই লিঙ্কটা দিয়ে দেব। এতে আপনারা খুব সহজে একদম ঘরোয়াভাবে নানপুরিটাও বানিয়ে নিতে পারবেন। যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে এরকম আরও অনেক নতুন নতুন রান্না রয়েছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরকম আরও সুস্বাদু ও নতুন নতুন রান্না একদম ঘরোয়াভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার উপর থেকে সামান্য একটু চিনি ছিটিয়ে দেব। এবার চিনিটা মিশিয়ে নিয়ে এর উপর থেকে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। তবে আপনাদের ইচ্ছে না হলে আপনারা ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। এখন আমাদের চিকেন মহারানি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এবং এর কালারটাও কতটা সুন্দর এসছে। এরকমই নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।